আমি প্রায় বলি আমার ছোটবেলায়, ছাত্র জীবনে, ছোটবেলায়ও না, বুঝবান বয়সে, আমার বড় ভাই আমার একবারের চুল 3 বার কাটাইছে, 3 বার একদিনে সেলুনে পাঠাইছে। শুধু চুল একটু সামান্য ছোট বড় হয়েছে সামনে পিছনে, আবার চুল কাটো, আবার কাটো, 3 বার কাটাইছে। তারপরে ভাই বলছে যে ঠিক আছে, এবার ঠিক আছে। আমার ভাই আমার চুলের দিকে নজর রাখছে, আমার অভিভাবক আমার পাঞ্জাবের দিকে নজর রাখছে। আমার মা, আমি ঘরের বারান্দায় বসছি, মোড়া দিয়া, পাশের বাড়ির কাজের মেয়ে আমার দিকে তাকায় রইছে। মা, আমি দেখি নাই, মা আমারে বলছে ফুত মোড়া লইয়া ঘরে আয় পড়ো। আমার মা নজর রাখছে, তোর দিকে কেউ নজর দেয় না বেটা, তোরে কেউ ডাকে না, সবার সামনে তুমি মোবাইল টিপতেছ, উলঙ্গ ছবি দেখতেছ, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি নাও না, কিন্তু তুমি জানো আর রে কেউ ডাকে না। কারণটা কি? তোমার উপরে কেমন খোদার গজব পড়লো? তোমার উপরে আল্লাহর লানত পড়লো কেমনে? বলেন, আপনারা বলেন। বিষয়টা চিন্তা করে দেখেন, এমন হলো কেন তার জীবন? এই জন্য বললাম আর কি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে এই পরিমাণ ভুইলো না, একদিন তোমার থেকে ভুলাই দেবো। মানুষে তো ভুলবেই, তুমিও তোমারে চিন্তা না, তুমিও তোমারে আর চিন্তা। তোমার চুল, চেহারা, লেবাস, তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার বুদ্ধি বিবেচনা, কোনো কিছুতে আর ইসলামের কোনো নামগন্ধ থাকবে না, আখেরাতের কোনো চিহ্নই থাকবে না, পরকালের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ বলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এইটা। এমনি মারা ধরা এটা কোনো বড় শাস্তি না, এটার দ্বারা ফেরাইতে চায়। আমার ছেলেটাকে, আমার ভাইটাকে আমি থাপ্পড় দিলাম, ধমক দিলাম, তার মানে হলো আমি তাকে ফেরাইতে চাইলাম। আরেকটা হলো আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম যে তার সমস্ত নষ্টামির পরেও আমি তারে ডাকিয়ে না, যা বেড়া তোর ফতে তুই চল বেড়া, আমি জানি না বেড়া তুই কি। এইটা কি বড় মুসিবত না? ডাইকা যদি 2টা থাপ্পড় দিতাম, একটা শাস্তি দিতাম, তাইলে তো বাবা ভালো ছিল, যে ফিরে আসতো। কিন্তু এখন তো তারে ছেড়েই দিছে, যে এখন সে যা চলতে চলতে প্রত্যেকটা মানুষের। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ, পরিষ্কার কিতাবে, আমার কাছে কিতাব আছে, গাড়িতেও আছে কিতাবটা, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তিনি বলেন তাহলে তোমার নফস, তোমার মনের চাহিদা সারাক্ষণ তোমাকে গুনাহ নাফরমানির মধ্যেই লাগায় রাখবে। তোমারে আর মোবাইল নামাইতে দিত না, তোমারে আর নারীর থেকে চোখ নামাইতে দিবে না, তোমারে আর উলঙ্গ ছবি থেকে, অশ্লীল দৃশ্য দেখে তোমারে আর চোখ নামাইতে দিবে না। রাতের 3টা বাজে তোমার চোখে ঘুম নাই, দিনের আলোতেও তোমার চোখে ঘুম নাই। পৃথিবীর মানুষ দেখলে তোমারে কি মনে করে, এই নিয়ে তোমার কোনো বাস বিচার নাই। তুমি, তোমার মোবাইল, তোমার বন্ধু, তোমার নাচ গান, তোমার ফুর্তি, তোমার আনন্দ, মানে তুমি একটা মুস্তাকিল, পৃথক, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, তুমি একটা হাইওয়ান। তোমার যা মনে চায় তুমি। ছাগলের দিকে কে তাকায় যে ছাগল কি করে, নাচে না লাফায়? ছাগলের দিকে কেউ তাকায়? কুকুর করে কি? কুকুর কি খারাইয়া মুতে না বইয়া মুতে? এটা এত কিছু নজর করে কেউ? আহা, অনেক ছেলে তো মাশাআল্লাহ, অনেক ছেলে, অনেক ছেলে, চেহারা দেখলে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে তোমাদের দেখলেই বোঝা যাইতেছে মাশাআল্লাহ নামাজ পড়ো নাই সারাদিনে। হ্যাঁ মিয়া, অসভ্যের চেহারা তো চিনাই যায়। বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা দেখলেই তো চিনা যায়। আল্লাহর দুশ্মন, জমিনের নিকৃষ্ট হাইওয়ান, ওরে চিনা যাবে না কেন? ওরে তো দেখলেই বোঝা যায়। আমার বললো তুমি দাঁড় করাইতে পারো,
বেনামাজি অপদার্থরে দেখলেই তো বোঝা যায়। যে কপালে সেজদা নাই ও তো মানুষের আকৃতি না, ও তো মানুষের আকৃতি না। তা আল্লাহ যখন কাউকে ভুলে যায়, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ আর কিছু হইতে পারে না। আল্লাহকে কেউ যদি ভুলে যায়, তা আল্লাহ তখন তাকে আত্মভোলা করে দেয়। দীর্ঘদিন আল্লাহর কথা কারো মনে না থাকলে একদিন সে নিজের কথাই ভুলে যায়। নিজে যে মানুষ, মুসলমান, তার যে পরকাল বলতে কিছু আছে, কবর বলতে কিছু আছে, মৃত্যু পরবর্তী যে কিছু আছে, এই কথাটাই টোটাল, এই চ্যাপ্টারটাই সে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না যে দীর্ঘ সময় ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। সেদিন আর তুমি তোমাকেই চিনবা না, তোমাকেই বুঝবা না। জিন্দেগির রাত আসে, দিন যায়, কিন্তু তোমার কোনো পরিবর্তন নাই। একই রকম নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, হারাম রোজগার, এক জিন্দেগি। এর কারণ কি? এই কারণে আমি এটা অনেক সময় বলি, আপনারা আমার এই কথাটা বুঝে দেখেন, যে একটা ছেলে মনে করেন মুসলমান, 12 বছর, 14 বছর, 16 বছর বয়স ছেলে বা মেয়ে, একদিনও নামাজ পড়ে না, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, কোনো দিনও না, 5 ওয়াক্ত নামাজ পড়েই না। তার ভিতরে ন্যূনতম কোনো আদব, আখলাক, ভদ্রতার কোনো নামগন্ধই নাই, আল্লাহর হুকুম পালন করার মতো কোনো মানসিকতাই নাই, একটা সেজদাও দেয় না। অথচ আপন মা জীবিত, বাবা জীবিত, আত্মীয় স্বজন আছে তার, চাচা, মামা, ফুফা, ভাই, বেরাদর, তো কেউ তারে, একজনেও তারে ডাকে না নামাজের জন্য, আল্লাহর দিকে। কারো চোখে তারে নিয়া একটু পেরেশানি নাই, মনে হয় যেন তারে সবাই ছেড়ে দিছে। সে নিজের মতোই চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, তার যা মন চা তাই করতেছে, মোবাইল টিপতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। আপন মাও তারে ডাকে না, বাবাও ডাকে না, আত্মীয় স্বজন, অভিভাবক কেউ তারে ডাকে না। কারো মুখে একটু আলোচনাও নাই যে কিরে এই ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ কি হবে, আখেরাত কি হবে। আমার ঘরে ঘুমাইয়া আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলেটার কি হবে, এই নিয়ে মা বাবারও কোনো মাথা ব্যথা নাই, কোনো আলোচনা নাই। তো এই ছেলেটার জীবনে এমন হলো কেন যে তারে কেউ ডাকে না, কেউ তারে ফিরাইবার জন্য চেষ্টাও করে না, এমন কা? তা আমার হিসাব হইল যে মূল বিষয় হলো, নওজোয়ান তোমরা মনে রাখো, তোমাদের যাদেরকে কেউ বলে না কিছু, তোমাদের 1 ওয়াক্ত নামাজ না পড়ার পরেও ফিরাইবার কেউ চেষ্টা করে না, তোমার আপন মা, তোমার আপন বাবাও ডাকে না, এর মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর গজব পড়ছে, তোমার উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ছে তোর উপরে। মূলত তুই এত বড় নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ যখন নজর সরায় নিছে, এবার আর গোটা সৃষ্টি তোর থেকে নজর সরায় নিছে। এর চাইতে বড় লানত আর কিছু হইতে পারে না, এর চাইতে বড় লানত। এইটা হলো বড় অভিশাপ তার। এই জন্য বাপ, সবাই মনোযোগী হই। এবার একটা মূল কথা হলো, এতক্ষণ এই কথাটা বলার একটা বড় উদ্দেশ্য হলো, এই যতগুলো ছেলের হাতে মোবাইল আছে এগুলো নামায় ফেলে, একটা মোবাইলও আর আলগি দিবেন না, সবগুলো মোবাইল নামাইয়া কোরআন শরীফের কয়েকটা আয়াতের তর্জমা মনোযোগ দিয়া সবাই মিলে শুনি। এতগুলো কথা বলার পরেও তো কোনো অনুভূতি নাই, নিজের মতোই নিজে আছে। চিন্তা করে দেখেন ভাইয়া, ছেলেরা একটা ছেলে হইলেও বুঝছো,
তোমার এ নিয়ে 1 মিনিট তুমি ভাইব, প্রয়োজনে চোখ বন্ধ করে ভাইব যে হায় আসলে এটাই কি আমার জিন্দিগি হওয়া উচিত ছিল কিনা। 1 মিনিট, মানুষ তো একেবারেই 24 ঘন্টা তো মানুষ গাফেল থাকে না। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি বিবেচনা বিবেক দিয়েছেন, ভালো মন্দর পার্থক্য করার মতো শক্তি দিয়েছেন। আলো অন্ধকার চিনে মানুষ, রোদ বৃষ্টি চিনে, আগুন পানি চিনে, হাসি কান্না বুঝে, সুখ দুঃখ বুঝে, আবেগ বুঝে, বেদনা বুঝে। তাহলে এতটা অনুভূতি শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এতটুকু আকল যদি না কাজে লাগে তাহলে এই আকলের কি মূল্য ভাই? জয় মালিক চিনলাম না, আল্লাহ চিনলাম না, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, করা উচিত কি, যাব কোথায়। প্রতিনিয়ত যে মানুষগুলো মরে এরা যায় কোথায়? এদের যায় কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই কিন্তু আমি আল্লাহর কাছেই ফেরত আসবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমি তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আনবো। আল্লাহ তাআলা বলেন ইলাইহিল মাসির, তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল আল্লাহরই নিকট। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না বাপ, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কারো মৃত্যু, মৃত্যু মানে কি শেষ? কথা বলেন না। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে সমাপ্ত না। মৃত্যু মানে ইতি টানলেন তিনি, তার বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন, না না, ইতি টানে নাই। তিনি তার এই জীবনের সমাপ্তি ঘটালেন না, সমাপ্তি ঘটায় নাই। সমাপ্তি মানে তো ইন্ড, শেষ না, মৃত্যু মানে তো সমাপ্তি না, মৃত্যু মানে তো ইতি টানা না, মৃত্যু মানে স্থানান্তর। একটা জরুরি কথা সবাই মনে রাখবেন, মানুষ একবার জন্ম নিলে আল্লাহর সৃষ্টি মায়ের পেট থেকে বের হয়, এই মানুষের আর কোনো ক্ষয় নাই, মানুষের কোনো শেষ নাই, কোনোদিনও না। মানুষ কোনোদিন শেষ হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ হয় না, মানুষের কোনো ক্ষয় নাই, মানুষ শুধু স্থানান্তর হয়। 1 ফোঁটা বীর্য থেকে মায়ের জরায়ুতে স্থানান্তর হয়, মায়ের জরায়ু থেকে দীর্ঘ 9 মাসে মানুষের আকৃতি ধারণ করে পৃথিবীতে স্থানান্তর হয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হইতে হইতে কবরে স্থানান্তর হয়, কবর থেকে হাসরের মাঠে স্থানান্তর হয়, হাসরের মাঠের থেকে ফুলসিরাতের নিকটে স্থানান্তর হয়, ফুলসিরাত থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছে সেই জান্নাতে যদি কেউ যায় সেখানেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো মানুষের শেষ হইল কই? বুঝছুনি ভাই কথাটা? জাহান্নামে কি চিরস্থায়ী না মানে 20-30 বছর খাবাইয়া ছেড়ে দিব? খালিদিনা ফিহা আবাদা। কোরআনে বারবার জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে এই কথাইটা আছে। যারাই কোরআন শরীফ কুদ্দুর হলেও পড়ছেন আপনি এই শব্দটা শুনছেন, ঠিক না? খালিদিনা ফিহা, চিরস্থায়ী। তো মানুষের শেষ হইল কই? এজন্য মানুষের কোনো শেষ হয় না, মানুষের ইতি হয় না, মানুষের সমাপ্তি হয় না। এজন্য বন্ধু আমার, তুমি আমি আপনি বুঝলেও আমাদেরকে মরতে হবে, না বুঝলেও মরতে হবে। চোখ বন্ধ করলেই ঝড় থামে না। বাতাস ছুটছে, বৃষ্টি আসতেছে, ঝড় তুফান শুরু হয়েছে, আমি যদি বলি চোখ বন্ধ করে ফেললাম, না ঝড় তুফান নাই, কেমনে বুঝছেন নাই? এই যে আমি দেখি না, বুঝি কথা হইল বেকুব, তুই চোখ বন্ধ রাখছো এই কারণে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে। এই তাইলে আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, আমি ভাবি নাই, এই কারণে কি মৃত্যু থেমে যাবে? এই কারণে কি কবর থেমে যাবে? এই কারণে কি হাসরের মাঠ স্তব্ধ হয়ে যাবে? এই কথাটা বুঝতে চাচ্ছি। চলে যেতেই হবে, চলে যেতেই হবে, স্থানান্তর হতেই হবে, আমাকেও আপনাকেও, নওজোয়ান তোমাদেরকেও, বৃদ্ধ বাবা আপনাদেরকেও চলে যেতেই হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একদম এরকম মজমার মধ্যে বয়স্ক প্রবীণ মুরব্বী শ্রেণীর লোকদেরকে দেখে বললেন, ইয়া মাশারা শুয়ুখ, তিনি বললেন, হে বৃদ্ধ বাবাগণ, আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। মা ইউনতাযারু বিজ্জারঈ ইযা বালাগা। তিনি প্রশ্ন করলেন যে বলেন তো, ধান যখন পাইকা যায়, ফসল যখন পেকে যায়, তখন আর কি বাকি থাকে? কোন কি? কাটা বাকি থাকে। কি বাকি থাকে? বুঝছেননি কথাটা? যে ফসল যখন কি হয়ে যায়, পাইকা যায়, ধান যখন পাইকা যায়, তখন আর বাকি থাকে কি? এই তিনি জিজ্ঞাসা করছে। তো বয়স্করা বলছে ক্বালু আল হাসাদ, হ্যাঁ জনাব, কাটাটা বাকি থাকে। হাসাদ মানে কাটা। আপনারা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, এখন আর আপনাদের শুধু মৃত্যুটা, কবরটা বাকি, কাটাটা বাকি, মৌতটা আর বাকি। তাহলে পৃথিবীর রং, স্বাদ, মজা, আহ্লাদ মোটামুটি শেষ। শেষ কি না বলেন? 60 বছরের চাচাকে জিজ্ঞেস করেন, চাচা আপনি আর কিতা বাকি রয়েছে? তামাশার দুনিয়া ভোগ করার বাকি আর কি রয়েছে? আর কিছুই নাই, আর কিছুই বাকি নাই উনার। এখন শুধুই কি বাকি? কবরে যাওয়া। এরপরে তিনি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুবকদের দিকে তাকাইছেন, তাকাইয়া বলছেন, ইয়া মাশারাশ শাবাব, এবার শুনো হে যুব সমাজ, তোমাদেরকে বলি। তো এবার তিনি বলেন, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শুনো, অসংখ্য গাছের ফল, অসংখ্য ক্ষেতের ফসল, অসংখ্য গাছের ফুল পরিপক্ক হওয়ার আগে, পাকবার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়। ঝরে যায় কিনা বলেন? আম গাছে যতগুলো ফুল ধরে, মুকুল, সবগুলোই তো আম হয়। ঝরে যায়, ঝরে যায় বেশি বেটা। যতগুলো আম মুকুল থেকে এরপরে এই ছোট্ট ছোট্ট আম হয় যেগুলো, এই সবগুলো কি পাকা পর্যন্ত বড় হয় না? এই অবস্থা তো ঝরে যায় বেশি। তাহলে এটা একটা সহজ হিসাব তিনি বলছেন। এবং এরপরেই ওই কিতাবের, এই যে আজকে যেই মৌলানা কি বয়ান করছে, ইউসুফ বিন ইকবাল, এই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আমাদের অনেক মহব্বতের মৌলানা, নওজোয়ান আলেম, চমৎকার বয়ান করে, অসাধারণ, অনেক সুন্দর এর বয়ান। এই মৌলানা আমার একটা কিতাব হাদিয়া দিছে, ছোট্ট আরবি কিতাব। আর এই কিতাবটা হইল পূর্ববর্তী 15 জন বুজুর্গ এই পৃথিবীর, তারা যুবকদেরকে লক্ষ্য করে কি কি বলছেন। শুধু এই বইটার নাম এটা, মিন ওয়াসায়াস শাবাব, মিন ওয়াসায়াস সালাফ লিস শাবাব। এই বইটার মধ্যে আমি পড়ছি, এই মৌলানার হাদিয়া দেওয়া বই, সবসময় আমি এটা পড়ি। তো ওইখানে আছে এই কথাইটার মধ্যে যে হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে অসংখ্য গাছের ফুল, ফসল, ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, পড়ে যায়। তো তিনি বলেন, ইবনুল জৌজি রহমতুল্লাহর উদাহরণ দিয়ে বলছেন যে হে যুবক, তুমি, প্রত্যেক যুবককে উনি বলছে যে হে নওজোয়ান, তুমি তোমার মহল্লার, তোমার পরিবার, তোমার আশপাশে দেখো যে তোমার বয়সী যুবক, কিশোর, তরুণ, নওজোয়ান কি পরিমাণ, আর তোমার মহল্লার মধ্যে বয়স্ক মুরব্বী, চাচা, দাদা কি পরিমাণ। তাহলেই তুমি পার্থক্য করবা যে নওজোয়ান যদি তোমার বয়সী, তোমার আমলে থাকে 30 জন, তো তোমার এইটুকু জায়গার মধ্যে বয়স্ক লোক আছে সর্বোচ্চ 2 জন বা 3 জন। কি বলেন? মানুষ বলে না যে এই চাচা আর আমাদের বাড়িতে, পুরা বাড়িতে হুজুর চাচাই আর শেষ বাচ্চা রয়েছে, দাদাই আর এই দাদাই আমগো আর শেষ মুরব্বী, এরকম বলে কিনা মানুষ। অথচ তখন কিন্তু অসংখ্য নওজোয়ান আছে। তাইলে বোঝা গেল, একটা উদাহরণ আমরাও বুঝি। মনে করো তোমার 18-20 বছরের বয়সী যদি তোমার বয়সী এই মুহূর্তে 30 জন থাকে এই মহল্লা তোমার কাছাকাছি, তাহলে এই যে
আরো 20 বছর আগে, 30 বছর আগেও তো এই বয়সী 18-20 বছরের নওজোয়ান ছিল 30 জন। তো হেরা তো এই বুড়ার কাছে তাইবের কথা, কথা বুঝছেন কি না? হেরা এই বয়স্ক লোকটার কাছে আইবার কথা, তো বয়স্ক লোক একজন হইবে কেন? বয়স্ক লোক 2 জন হবে কা? কথা বুঝছেন কি না? যদি আমরা নওজোয়ান হই 30 জন, তো বয়স্ক তো হবে 28-30 জন, নয়তো 20-25 জন, হয়তো 5 জনের না ব্যবধান হবে। কিন্তু বয়স্ক রয়ে গেল মাত্র 2 জন, কিন্তু সমবয়সী কিশোর তরুণ নওজোয়ান আছে ওইখানে, ওই মহল্লাতে, ওই পাড়াতে, ওই বাড়িতে, ওই ফ্যামিলিতে 30 জন। এমন কা? মূল বিষয় হলো তিনি প্রমাণ করে বুঝাইছেন যে মূলত কিশোর তরুণ যুবক অধিকাংশই বৃদ্ধ হয় না, তার আগেই কবরে চলে যায় বেশি, বুড়া হয়, বয়স্ক হয় অল্প 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 অল্প। বুঝছুনি ভাই? অল্প। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অতএব তিনি বলেন, কাজে তুমি কোনোভাবেই লা তাখতার, প্রতারিত হয়েও না যে আমার হায়াত এখনো অনেক বাকি, আমি মাত্র 12 বছর, আমি মাত্র 16 বছর, আমি মাত্র 18 বছর। না না, এখনো হায়াত আমার অনেক বাকি। না না, দুনিয়ার কেউ হয়তো বয়স্ক 60 বছরের হইলে এই কারণে আমিও পৌঁছবো, তার কোনো নিশ্চয়তা। আমরা এখন 5 ভাই জীবিত আছি, আলহামদুলিল্লাহ। আমার 2টা ভাই, আমার মায়ের ঘরে আমরা 7 ভাই জন্ম নিয়েছিলাম। তো আমার মার 2 সন্তান, ওরা একেবারে ছোট্টই, কেউ 21 দিন, কেউ 2 মাস 3 মাসের মাথায় আমার ছোট 2টা ভাই মার ইন্তেকাল করছে। ওরা মরে গেল কেন? ওরা মরে গেল কেন? এবার আমার আগে আমার একটা ভাই মারা গেছে, আমার ও সেই ভাইয়ের নাম আব্বা আনিসুর রহমান রাখছিল, মানে আমার আগে যে ভাইটা মারা গেছে, আমার ছোট্ট, আমার আব্বা সেই ভাই মারা যাওয়ার পরে, আমার জন্মের পরে আবার আমার নামও এটাই রাখছে, আনিসুর রহমান। মা বলছে এটা আমারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, চলেন সবাই মিলে ফিকির করি, কমপক্ষে আর কেউ বুঝুক বা না বুঝুক, আমরা তো মুসলমান। আমরা যদি আখেরাত ভুলে যাই, আমরা যদি মৃত্যুকে ভুলে যাই, আমরা যদি কবরকে ভুলে যাই, আমরা যদি পরকালকে ভুলে যাই, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে মেহনত করলেন কার জন্য? কারে বুঝাইবার জন্য। আমি দেরি করতাম না ভাই, সবাই মিলে মনোযোগ দিয়ে আমার এই আয়াতগুলো এক টানে বলে ফেলবো তর্জমা, কিন্তু আগে শুধু আমি কথাটা বুঝাইতে চাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর কি পরিমাণ কষ্ট করছেন ভাই আমার, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কি পরিমাণ কষ্ট সয়েছেন তিনি, কি পরিমাণ। তায়েফে কি পরিমাণ পাথরের আঘাত সয়েছেন, হাদিসের কিতাবে আছে। বিশ্বাস করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের ছেলেরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে তায়েফের সীমানার থেকে বের করে দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এই আঙ্গুরের বাগানে ঢুকবার পরে ছেলেরা চলে গেছে, পাথর মারছিল যে ছেলেগুলো, রাত্রিবেলা সারা শরীর রক্তাক্ত। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের কারণে পায়ের জুতা মুবারক, পায়ের তালুর থেকে জুতা আমি খুলতে পারতেছিলাম না, এইভাবে রক্ত জমাট বাইধা গেছিল। এই রাত গভীরে সারা শরীর রক্তাক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে সরাসরি কিতাব আছে, কারো মসজিদে যদি ফাজাইলে আমাল থাকে ওইখানে হেকায়েতে সাহাবার অংশের মধ্যেও আছে, অন্যান্য কিতাবেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে একাকী, ওই দিন রাত্রির সারা শরীর রক্তাক্ত। নবীজি একটা লম্বা দোয়া করছিলেন, হাদিসে আছে, লম্বা দোয়া করছিলেন। এই দোয়ার মধ্যে নবীজি চোখের পানি ফেলে প্রথম আল্লাহর কাছে বলছিলেন, ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন? কোন মানুষ বুঝি তার নবীকে এভাবে পাথর মারে?
আমি তাদেরকে কল্যাণের দিকে ডাকলাম, তারা আমাকে এইভাবে পাথর মেরে প্রত্যাখ্যান করলো। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আল্লাহ আপনি আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে কোনোভাবেই চিনল না? আপনি কি আমারে এমন দুশমনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো কথাই কার্যকর হইল না? এইভাবে মনের আবেগে অঝরে কাঁদছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজি বলছে, আল্লাহ তবে মনে আপনার কাছে আমার ফরিয়াদ, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ তবে আমি রাত গভীরে আপনাকে বলি, আপনি যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, তো হাজার পাথরের আঘাতের পরেও আমার কোনো পরোয়া নাই। ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না, শুধু আপনি বলেন আপনি খুশি কিনা, আপনি নারাজ না হলেই চলবে। তাইলে বাপ বলেন আপনারা কি পরিমাণ পাথরের আঘাত খাইলে নবী নিজে রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত গুণে শ্রেষ্ঠ নবী, তিনি পর্যন্ত চোখের পানি ফেলে বললেন, আল্লাহ এ কেমন মানুষের কাছে আমারে দিলেন যারা আমাকে এইভাবে রক্তাক্ত করলো। কি পরিমাণ কষ্টটা পাইছেন তিনি, কি পরিমাণ কষ্ট পাইছেন। তাহলে তায়েফের সেই রক্ত, উহুদের দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, সাহাবীরা শাহাদাত বরণ করছেন। 3 মাস ঘরের চুলায় বিবিরা রান্না করা কোনো খাবার খান নাই। আল্লাহর কসম, আম্মাজান আয়েশা বলছেন নবীজির স্ত্রী, যে 3 মাসে কোনোদিন আমাদের কোনো বিবির ঘরে নবীকে নিয়ে আমরা কোনোদিন এক বেলা রান্না করা কোনো খাবার, চুলায় যাও রান্না করা কোনো খাবার খাই নাই। 3 মাস এত কিছুর বিনিময়ে যেই ইসলাম, যেই কোরআন, যেই দিন, যেই সুন্নাত নবীজি পেশ করলেন পৃথিবীতে, সেটা কার জন্য ভাই? কার জন্য? তুমি যুবক 1 ওয়াক্ত নামাজ পড়বা না, তো রাসূল কার জন্য? তুমি যুবক কোনোদিন রাসূলের চুলের মতো চুল রাখবা না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? তুমি যুবক কোনোদিন আল্লাহর কথা রাসূলের কথা মানবাই না সিদ্ধান্ত নিয়ে আনিছো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহনত কার জন্য? তাই বলেন, আপনারা বলেন, আপনারা বাবারা বলেন। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা নামাজ পড়ে না, আপনাদের চোখের সামনে আপনাদের মেয়ে পর্দা করে না, আপনাদের চোখের সামনে আপনাদের বউ পর্দা করে না, আপনাদের চোখের সামনে আপনাকে মহিলারা, আপনাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা দিন রাত টেলিভিশনের মধ্যে রঙিন ছবি, নর্তকীর নাচ, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখে। আপনাদের চোখের সামনে আপনাদের সবগুলো ছেলে মেয়ের হাতে হাতে বড় মোবাইল, ওরা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ গান দেখে। তো আপনাদের যদি কলিজায় কোনো ব্যথা না হয়, আপনারা যদি অস্থির না হন, পেরেশান না হন, তো এদের আখেরাত কে গড়বে? তাহলে ইসলাম কার জন্য? আল্লাহ কার জন্য? রাসূল কার জন্য? কোরআন কার জন্য? আখেরাত কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কার জন্য রেখে গেলেন? সুন্নাত কার জন্য রেখে গেলেন? আপনি শুরু করেন এখান থেকে ওই মাথা পর্যন্ত, খোঁজ নিয়ে দেখেন। এখন আপনি বলেন যে এই একজন একজন করে যে ভাই মিসওয়াক ব্যবহার করেন কয়জন? দেখেন, দস্তরখান বিছায় খানা খান কয়জন? দেখেন। শুধু এই হুজুর যারা মাদ্রাসা পড়ুয়া তালিবে ইলম, এরা বাদ দিলে বাকিদের খবর দেখেন একটু। অতএব রাত গভীরে আমি দেরি করতে চাই না, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু ইনসাফের সাথে আমরা ভাবি। সব ছেলে যদি সমানভাবে নাও বদলাও ভাই, কিছু ছেলে বদলাও। তোমরা ভাবো ভাই, সবাই তো আর একসাথে হবে না। তোমরা ফিকির করো ভাই, ইসলাম কেন ছেড়ে দিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাইতে উত্তম, সুন্দর, পবিত্র, চমৎকার আর পৃথিবীতে কার যে নবীজির সাথে তার তুলনা হয়? আসেনি এমন কেউ কারো জানা মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি নড়াচড়া তার চাইতে উত্তম কারো কাছে আছে? এটা কে? কথা বুঝেন নাই?
মানুষ মানুষ বুঝাইলাম আর কি। ঠিক আছে, ভাইয়ের কথাও ঠিক আছে, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মানে বুঝাইলাম যে মানুষের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে চলনে বলনে আচরণে উচ্চারণে চেহারায় আকারে আকৃতিতে ভদ্রতায় সৌন্দর্যে এর চাইতে সুন্দর এই কায়নাতের কে আছে? তাহলে আল্লাহ আমারে এত বড় শ্রেষ্ঠ নিয়ামত দিলেন, আমি এভাবে ফেলে দিলাম, আমি এভাবে ছুঁড়ে মারলাম? বলেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের বিখ্যাত কওমি মাদ্রাসা ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের হাজারো আলেম যার মুরিদ, হাজার হাজার আলেমের শায়েখ তিনি। আমি হজরতের বয়ান নিয়মিত শুনি, হজরতের বয়ানে আমি শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা বাকি সমস্ত মাখলুকাত সৃষ্টিকে দান করছে। এলো এই 50-50, অর্ধেক সৌন্দর্য পুরাটাই দিছে ইউসুফকে, আর বাকি অর্ধেক বন্টন করে দিছে আল্লাহর সৃষ্টি জগৎকে। এই আসমান জমিন পাহাড় নদী ফুল ফল পশু পাখি মানুষ পুরুষ নারী এই সব সৌন্দর্য অর্ধেক, আর ইউসুফ আলাইহিস সালাম একা অর্ধেক। কথা বুঝছেন? তো হুজুর বলছে যে কিতাবে আছে মুহাদ্দিসিনে কেরাম ওলামায়ে কেরাম পূর্ববর্তী মুহাদ্দিসিন বলেন তাহলে নবীজির সৌন্দর্য কই? বুঝেন নাই? অর্ধেক তো কার? ইউসুফ আলাইহিস সালামের, অর্ধেক তো গোটা বাকি সৃষ্টির। তো নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি বুঝাইছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন মূলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন অর্ধেক আল্লাহ তাআলা সৌন্দর্য ইউসুফকে দিছেন, অর্ধেক আল্লাহ তাআলা বাকি সমস্ত সৃষ্টিকে দিচ্ছেন, আর পুরা সৌন্দর্য একা মুহাম্মদকে দিছেন। তু তন্হা দারি। আল্লামা ইকবাল বলছেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারান তু তন্হা দারি। সোয়া লাখ নবীর যত সিফাত আদম থেকে ঈসা, সমস্ত নবীর যত গুণ বৈশিষ্ট্য সিফাত মোজেজা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাঝে যদি খুঁজি আপনি একাই সব নিয়ে আছেন। সেই রসুল আমাদের রসুল। আপনি চিনলেন না ভাইয়া, চিনলেন না? কেন দাড়ি কাটলেন? কাকে প্রত্যাখ্যান করলেন? কারে প্রত্যাখ্যান করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলেন। কারে গ্রহণ করলেন? কারে? নির্দিষ্ট করে কেউ বলতে পারবে যে পৃথিবীতে অমুক ব্যক্তির দাড়ি কাটার কারণে যে সৌন্দর্য ফুটে উঠছে এই কারণে সবাই দাড়ি কাটে, এরকম কোনো নির্ধারিত কোনো আছে কোথাও কারো কাছে? কেউ জানে না, কেউ জানে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম আমরা? কোরআনুল কারীম এবার দেখেন, এই কোরআনুল কারীমের চাইতে দামি, এই কোরআনুল কারীমের চাইতে উন্নত সঠিক বিশুদ্ধ নিখুঁত কিতাব শব্দ বাক্য লিখুনি আর কোথাও আছে? তো পৃথিবীর সমস্ত জেনারেল শিক্ষার এই যত বইপত্র একত্র করিলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই এক বাক্যের সাথেও তো তুলনা হবে না, এক শব্দের সাথে। পৃথিবীর কারো কাছে, আমার ভাই আমার কথাটা খেয়াল করেন, আমাদের কোরআন আল্লাহ তাআলা প্রথম যেদিন নাজিল করছে যেভাবে, যেই শব্দে যেই অক্ষরে 23 বছরে যেভাবে নাজিল করছেন আল্লাহ, আল্লাহর কসম আজকে 1500 বছর পরেও হুবহু ওইভাবেই আছে। কিন্তু ইহুদিদের কাছে, ইহুদি তাদের কাছে পৃথিবীতে, সারা পৃথিবীর কোনো ইহুদির কাছে
মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত। তারা বলে আমরা মুসা নবীর অনুসারী। তো মুসা নবীর উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, আল্লাহ নাজিল করছে, ওইটার কোনো মূল, কোনো কপি, লিখিত কোনো সংস্করণ গোটা পৃথিবীর কোনো ইহুদির কাছে নাই। এটা হেরাও মানে গোটা পৃথিবীর কোনো খ্রিস্টানের কাছে, এই যে সারা ইউরোপ, আমেরিকা, এই যে ইউরোপ কান্ট্রি, সারা পৃথিবীর এরা কত আধুনিক, কত গবেষক, কত কিছু বানাইছে, কিন্তু তাদের কারো কাছে কোনো জাদুঘরে, কোনো মাটির তলে খ্রিস্ট ধর্মের যে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত এর মূল কপি, যেটা আল্লাহ নাজিল করছে, যেটা এরকম কোনো কপি আল্লাহর কসম তাদের কাছে নাই। এটা তারাও স্বীকার করে। আমরা নিজেরাও দেখছি, ইঞ্জিল শরীফ আমার কাছেও আছে, খ্রিস্টানদের এই কিতাব পরিষ্কার। কার আর হিন্দু ধর্মের ওয়ালারা করে জিজ্ঞাসা করেন, আপনাদের এই বেদ, পুরাণ, রামায়ণ, গীতা এগুলো আসমানি কিতাব কিনা? হেরা বলবে না, এগুলো তাদের দেবতা বা কারো, তাদের কেউ ধর্মগুরু এদের বানানো, মানে এদের লিখিত। তাহলে পৃথিবীতে কারো কাছে আল্লাহ নাজিলকৃত পবিত্র নিখুঁত কোনো কিতাব এই মুহূর্তে নাই। একমাত্র মুসলমানের কাছেই আসমানি কিতাব হুবহু আছে। তাহলে আমার রসুল সর্বশ্রেষ্ঠ, আমার কোরআন সর্বশ্রেষ্ঠ, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাহলে আমি নষ্ট হব কেন? আমি নষ্ট হব কেন? আমার ছেলেটা নষ্ট হবে কেন? আমার মেয়েটা নষ্ট হবে কেন? আমার স্ত্রী নষ্ট হবে কেন? আমার ঘর বরবাদ হবে কেন? আমাদের কি ছিল না? আমাদের আল্লাহ আছে, আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল আছে, আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব আছে, আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম আছে। আমার যুবক ভাই, তোমরা সব ছেড়ে দিলা কেন? আল্লাহকেও ভুলে গেলা, রসুলকেও ভুলে গেলা, কোরআনকেও ভুলে গেলা, ইসলামকেও। এত কিছু প্রত্যাখ্যান করলে মুসলমান থাকে কেমনে? কেমনে থাকে? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা সবাই মিলেই ভাবি, আল্লাহর ওয়াস্তেই ভাবি। বাবারাও ভাবেন, আপনি আসলে আপনার সংসার কি সাজাইলেন? কোন সংসারে মানুষের দেখায়, হ্যাঁ মানুষের দেখায় খাট বানাইছি, সোফা বানাইছি, হ্যাঁ নিজে খারাপ থাকিয়া মিস্ত্রি কাজ করছে, হুজুর নিজে দাঁড়ার থেকে করছি, হ্যাঁ মিস্ত্রির বাপের ক্ষমতাও নাই, 2 নম্বর কাঠ দিব, নিজে থেকে বিল্ডিং এর কাম করছি, প্রতিটা ইট হুজুর আমি নিজে ফানি দিছি, নিজে গিয়ে দাউদকান্দির থেকে বালু আনছি। আমার একজনে বলছে কুমিল্লা বাড়ি, আমার হুজুর আমি নিজে ট্রাকের লগে গিয়ে ময়মনসিংহতে বালু আনছি। বালু, এরপরে বালুরে সমস্ত বালু আবার ফানি দিয়ে ধুইছে, ধুইয়া এই বালু শুকাইছে আর ওই বালু দিয়া আস্তর করছে। মানে বালুরে এভাবে ধুইছে যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে, নাহলে এটা ধুইছে কিন্তু বালুতে ধুইল কা? হ্যাঁ মানে বুঝাইলাম আর কি, কত যত্ন নিছে। মানে এক সামান্য কোনো শেওলা কিছু যেন কি, বিল্ডিং যেন হয় মজবুত, খাট যেন হয় মজবুত, সোফা যেন হয় মজবুত, এতটা যত্ন করে মাথার ঘাম। আমি একদিন দেখছি এক বাবাকে ফজরের নামাজ পড়ে, ওই যে গতকালকে আস্তর করে গেছে, আরে গাইথা গেছে ইট গাঁথনি, এই বেচারা বয়স্ক মানুষ, বিশ্বাস করেন আমার চোখে দেখা, 2টা ছোট ছোট বালতি দিয়া পুকুরের থেকে উনি পানি আইনা আইনা এই বয়স্ক লোকটা বাঁকা হয়ে যাইতেছে, এই বিল্ডিংয়ের ওয়ালের মধ্যে উনি পানি দিতেছে, আর নাফরমান সন্তান তখনও সেজদা দেয় নাই, ঘুমাইতেছে। ওই বেনামাজি অসভ্যের জন্য উনি নিজের হাতে বিল্ডিং বানাইতেছে। কোন হাইওয়ানের জন্য বানাইছিলেন চাচা? ওই নাফরমান তো এখনো ঘুমায়। হ্যাঁ, কার জন্য এত মজবুত সোফা বানাইলেন? যেই জানোয়ার এটার মধ্যে বৈশা সারাক্ষণ টেলিভিশনে নর্তকী দেখবে। এত দামি সেগুন কাঠ দিয়া খাট বানাইলেন,
ওই হাইওয়ান তো সারা রাত ওইটাতে শুইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখবে। এই জানোয়ারের জন্য বানাইছেন? এই অমানুষের জন্য? এটাই জিন্দিগি? এর নাম মুসলমান? এর নাম সফলতা? আপনি হিসাব দিতে হবে না? আপনি কবরে যাইতে হবে না? আল্লাহরে বুঝাই দিতে হবে না? বান্দা আমি বলছিলাম কি, তুমি করলাটা কি? আল্লাহ কোরআনে বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমনে কোন ময়মনসিংহের থেকে বালু আনছেন? বুঝেন নাই আমার কথাটা? আমনেরে বলছে বউ বাচ্চার নামাজ, হ্যাঁ ময়মনসিংহ গেছে বালু আনতো। কি ব্যাপার বাপ? এই জন্য চাচা বাবাদেরকেও বলি, অনেক অভিভাবক আপনারা বুঝেন না, ছেলের অসভ্যতা, নোংরামি, ছেলের বেনামাজি জিন্দিগি, অপবিত্র জিন্দিগি দেখেও আপনার কোনো মাথা ব্যথা নাই, চোখে পানি নাই। আপনি আছেন শুধু বাত্তরকারি নিয়া, আপনি আছেন শুধু দালান বিল্ডিং, খাইয়া পইরা ভালো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার সন্তান যেন খানায় কষ্ট না পায়, থাকতে কষ্ট না পায়, শুইতে যেন কষ্ট না পায়। আরে বাপ, আপনি থাকবেন কয়দিন, ছেলেটাই থাকবে কয়দিন? দুনিয়ারে সবাই যদি এভাবে ভালোবেসে ফেলি, আখেরাতকে ভুলে যাই, তো আখেরাতে দাঁড়াইলে আমাদের কি হবে? কেমনে হিসাব দেব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাস করেন, কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ বর্ণনাই আখেরাত। বিশ্বাস করেন 2/3 কোরআনের আলোচনা আখেরাত। আল্লাহ তাআলা বলছে মুমিন একটা সেকেন্ডের জন্য আখেরাত ভুললো না। তুমি আখেরাত ভুলবা না, কারণ তুমি ঈমানদার, তোমারে আমি ঈমান দিছি, তোমারে আমি মুসলমানের ঘরে দিছি। কেন জানো? আমি আখেরাতে যে জান্নাত ঠিক রাখছি, আল্লাহ বলে শুনো, আমি ঈমানদারকেই সেই জান্নাত দিতে চাই। কোনো বেঈমান, কোনো কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজ করিলেও আমি তারে জান্নাত দেব না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে নাফরমান, কাফের, বেঈমান, মুশরিকের আমল আমি আল্লাহর সামনে পেশ করা হবে, আর আমি আল্লাহ তা ধুলির মতো উড়াইয়া দেব। যা, বেঈমানের কোনো পুরস্কার নেই। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে তো ঈমানদার, আমি হিসাব করেই বানাইছি। কয়জন মানুষ মুসলমানের ঘরে জন্ম নিবে, এটা কি আল্লাহর হিসাব ছাড়া? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলেন আমি তো দয়া করে তোমারে দিছিলাম বান্দা, তোমার কোনো তদবির, তোমার বাবার কোনো তদবির ছিল না, পৃথিবীর কারো কোনো সুপারিশ ছাড়াই আমি আল্লাহ তোমারে মুসলমান মায়ের ঘরে জন্ম দিছি, মুসলমান বাবার ঘরে জন্ম দিছি। জন্মের পরেই তোমার কানে আজান শুনাইছি, বাম কানে একামত শুনাইছি, কত আলেম ওলামার কোলে তোমারে উঠাইছি। হ্যাঁ, তোমারে কত মানুষ হাত মুছা দিছে, দোয়া করে দিছে, তোমারে ছোট্টবেলায় মক্তবে পড়তে দিছে, তোমারে মক্তবের হুজুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করাইছে, তোমারে আল্লাহর কোরআনের সূরা শিখাইছে, ওযু নামাজ শিখাইছে। এই সব কিছু এভাবে ছেড়ে দিলাম? বলো ভাই, ছোটবেলায় মায়ের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শুনি নাই এমন কেউ আছে এখানে? সব এভাবে বাদ দিয়ে দিলেন। এই শুধু বন্ধুদের আড্ডায়, মোবাইলের আড্ডায়, নারীর আড্ডায়, নারীর লোভে। আশ্চর্য, এটা কথা হইল? নারী জীবনের সব। অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, নর্তকী, কোনো মেয়ের সাথে প্রেম, এটাই জীবন? পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানানোর উদ্দেশ্য এটাই? শুধু এই লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এই জন্যই আল্লাহ আমগরে বানাইছেন? এটা কথা হইল? এজন্য বারবার একটার পর একটা কত সূরা, কত আয়াত আল্লাহ নাজিল করছেন, শুধু আখেরাত, 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 আখেরাত বুঝাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিলে আখেরাত এভাবে বুঝাইছেন যে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত চলতে ফিরতে আখেরাতকে যেন সামনে দেখতে পেতেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা কোনো অবস্থাতেই দুনিয়াটারে কলজার মধ্যে ভালোবাসো না, দিলের মধ্যে দুনিয়া জায়গা দিও না।
দুনিয়ায় চলো মানা নাই, বাজার ব্যবসা সংসার আয় রোজগার, কিন্তু দুনিয়াটারে দিলের মধ্যে বসাই দিও না। আমরা ওস্তাদদের মুখে শুনছি, বুজুর্গদের মুখেও শুনছি, আল্লাহওয়ালারা বলেন ওই নৌকা যেটা পানিতে চলে, তো নৌকার পানি নৌকা চলার জন্য বাধ্যতামূলক, নাহলে নৌকা চলবে কেমনে? কিন্তু নিয়ম হইল নৌকার নিচে যদি পানি থাকে তাইলেই পানি নৌকাটা আরামসে চলতে পারে, কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢোকে তাহলে নৌকা ডুববে যায়। যে পানি নৌকার নিচে থাকলে নৌকা চলে, সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকা কি ডুবে। ঠিক আল্লাহওয়ালারা বলে দুনিয়া যদি কারো আপনার প্রয়োজন, এটা কোনো নিষেধ না, দুনিয়ার কামাই রোজগারি, কিন্তু দুনিয়া যদি কারো কলজার ভিতরে ঢুকা যায় তাইলে সেই ব্যক্তি ডুবে যায়, সে বরবাদ হয়ে যায়, সে বরবাদ। দুনিয়া থাকবে তবে নৌকার নিচে পানি যেরকম, দুনিয়া যদি কলিজায় ঢুকে যায় তাইলে ভাই, আমরা যদি জওয়ান বুড়া সবাই মনে করি, বয়স্করা মনে করছেন আপনার ব্যবসা বাড়ি বিল্ডিং এটাই আপনার জীবনের মূল টার্গেট, যুবক ছেলেরা মনে করছেন আপনার এই শাহওয়াত মনের চাহিদা পূরণ এটাই জীবনের সব, না ভাই, বরং আল্লাহর হুকুম পালন এটাই জীবনের সব, আখিরাত মনে রাখা এটাই জীবনের সব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।